জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিএমপির গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানব। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাকের আরজু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকেরা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শাকেরা, আমরা যেমনটা জানি যে ৮ কর্মকর্তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই ট্রাইব্যুনালে ৮ কর্মকর্তার বিরুদ্ধে সর্বশেষ কে আদেশ দিয়েছে, আপনার কাছে কি তথ্য আছে? পলি, আপনাকে ধন্যবাদ। পলি, আপনি জানেন যে 10টা 25-এর দিকে গাজীপুর থেকে একটি প্রিজন ভ্যানে করে আবদুল্লাহ হিল কাফি সহ 6 জনকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে এবং তাদের ঠিক 5 মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কারাগার থেকে আবদুল্লাহ আল মামুন সহ এবং সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই দুইজনকে আরেকটি প্রিজন ভ্যানে করে 10:30টার দিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদেরকে ট্রাইব্যুনালের যে কারাগারটি রয়েছে, এজলাসের ভিতরে যে কারাগারটি রয়েছে, তারা সেখানে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি 11টার দিকে ট্রাইব্যুনালের বিচারপতিরা এজলাসে উঠবেন, তখন তাদের বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে এবং তদন্ত সংস্থার পক্ষ থেকে শুনানি করা হবে এবং শুনানির পর আসলে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তটি দেবেন বা রায়টি দেবেন সেই অনুযায়ী তাদের হয়তো বা কারাগারে প্রেরণ করা হতে পারে। এর আগে আপনি জানেন যে তাদেরকে সকালে ট্রাইব্যুনালের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা আজকে এখানে আরও দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেই আপনাদের যে 7 পুলিশ কর্মকর্তা এবং একজন সেনা এবং সাবেক সেনা কর্মকর্তা, তাদের আসলে কারো পরিবারের লোকজন এখানে দেখা করতে আসছেন। তো গতদিন প্রথম দিন যে ট্রাইব্যুনালে 13 জন মন্ত্রী এবং সচিব বিচারপতিরা এসেছিলেন, সাবেক বিচারপতিরা, তাদের সময় আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল পরবর্তীতে তাদেরকে আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য পারমিশন দিয়েছে রায়ে এবং তাদেরকে কারাগারের যে পাঠিয়েছে। আমরা ধরে নিতে পারি যে আজকে হয়তো এদের আদালতে তোলার পর এবং শুনানির পর সেইভাবে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হবে। তো এখন পর্যন্ত তারা যে টিন শেডের বিল্ডিংটি রয়েছে ট্রাইব্যুনালে, সেই টিন শেডের বিল্ডিংটির ভেতরে যে এজলাস, সেই এজলাসের কারাগারে তারা রয়েছেন এবং কিছুক্ষণ পরেই যখন বিচারপতিরা উঠবেন তখনই তাদের আসলে বিচার কাজ শুরু হবে এবং এর মধ্য দিয়েই হচ্ছে তাদেরকে আজকে কারাগারে পাঠানোর বিষয়টি হয়তো চলে আসতে পারে। পলি, ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাকের আপনাকে। পরবর্তীতে প্রয়োজনে অবশ্যই আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব।